নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো, সকালবেলায় ভাবছো কি উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, কিন্তু না, এই যে আমাদের গাছ থেকে আজকে আমার বাবু আমার বাবা আমড়া পাড়ছে। গাছে অনেক আমড়া হয়েছে, পেকে পেকে পড়ে যাচ্ছে। তোমরা তো জানো গাছে কত আমড়া হয়েছে, দেখাই তোমাদেরকে। এই যে বাবা কিনা আজকে আমড়া পাড়ছে, ওই যে গাছে উঠেছে। আমি কিনা যে আমড়াগুলো নিচে চারিদিকে ছড়িয়ে গেছে সেগুলো কুড়াতে এসছি। কুড়িয়ে কুড়িয়ে ব্যাগের মধ্যে রাখবো। ফোনে ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু আমড়াগুলো অনেক বড় বড়, চারিদিকে ছড়িয়ে আছে। কিন্তু আমরা আমি কুড়াবো, বিক্রি করে দিবে, নাহলে প্রত্যেক বছর ফেলা যায় আমরা। আমাদের স্নান টান করা হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, তাই জন্য আমি সব কিছু ধুয়ে নিয়েছি। ধুনুচি টুনুচি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যে পুজো দেবো বলে বসে আছি। এই যে আমার গোপাল সোনাকে এবার স্নান টান করিয়ে এই যে আমি জামা পরিয়ে দিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সোনাকে কি সুন্দর লাগছে। দেখো তোমাদের কার কার ভালো লাগছে বলবে। মা লক্ষ্মীকেও সুন্দর লাগছে, সবাইকেই সুন্দর লাগছে। তারপরে দেখো আমড়াগুলো এগুলো বাজারে নিয়ে যাবে বিক্রি করতে, ওই জন্য সেগুলো বোটাগুলো ভাঙতে হচ্ছে, আর যেগুলো একটু ছোট ছোট সেগুলো বাদ দিয়ে দিতে হচ্ছে। অনেক বড় বড়, এই দেখো এই আমড়াগুলো এক একটা আমের সাইজের, বিলিতি আমরা না, তাই জন্য আমার বাবু কিনা আমড়াগুলোকে করছে, সাইজ করছে, প্যাকিং করে নিয়ে যাবে। তোমরা কারা কারা এরকম আমরা খেতে এই দেখো বন্ধুরা, আজকের আকাশটা প্রচুর পরিষ্কার, কি সুন্দর আকাশটা নীল হয়ে আছে, আর ওইদিকে একটু একটু মেঘ উঠেছে। এই যে কি সুন্দর রোদ উঠেছে প্রচণ্ড। যখন বৃষ্টি হয় তার এত রোদ ওঠে কি বলবো। এই যে আমি আর মাম্মাম দাঁড়িয়ে আছি, এবার কিনা মাম্মামকে স্নান করিয়ে দেব। স্নান টান করিয়ে দিই। তারপরে এই আমড়াগুলোকে আমি কেটে রোদে দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে আমি আচার করে করবো। এই দেখো দুপুরবেলায় মা দেখছি কিনা মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। আজকে শিঙি মাছ রান্না হচ্ছে। তারপরে এই যে আমার আচারটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় আমি আচারটাকে করে নিয়েছি। তারপরে আমি আজকে চাউমিন বানাবো অনেক দিন পরে। আজকে আলু ছাড়া বানাবো, সিম্পল চাউমিন বানাবো, ডিম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। বানিয়ে নিই আমি, তারপরে আবার তারপরে চাউমিন, তারপরে সস, তারপরে ডিম, তারপরে পেঁয়াজ, তারপরে নাড়তে হবে, তারপরে ঢালতে হবে, তারপরে খেতে হবে। ঠিক আছে, সস দিয়ে। ঠিক আছে। এই যেমন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে, আর আমি এখানে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢেলে নেব। একবারে বানানোর পরে এবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। চাউমিনটা না অত ভালো ছিল না, আমি তো চাউমিন করি এই যে এই মশলাটা দিই আমরা, আর চাউমিনটা বেশি ভালো ছিল না বললাম না। এই দেখো একবারে অন্য কেমন জানি ছিল, তাই কেমন হয়ে গেছে চাউমিনটা। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। তোমরা